তো কেমন আছো ফোর্থ সেমিস্টারের আদরের ছাত্রছাত্রীরা? তোমরা দেখতে পাচ্ছ কোন বিষয়ের উপর 2 মার্কসের সাজেশন চলে এলো, অর্থাৎ এসইসি পল সায়েন্স দুই ভাগে বিভক্ত। কোন স্টুডেন্টস হয়তো এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেসটা নিয়েছে, যেটা আজকে আপলোড হচ্ছে, আর কোন স্টুডেন্টস হয়তো পাবলিক ওপিনিয়ন অ্যান্ড রিসার্চ সার্ভেটা নিয়েছে। তো দুটো পক্ষেরই মধ্যে পাবলিক ওপিনিয়ন এর 2 মার্কসের সাজেশন আপলোড করে দিয়েছি, এবং তোমাদের আপলোড হয়ে গেল একদম এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস থেকে মাত্র আর মাত্র এই কটা প্রশ্ন করলে এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, এর মধ্যেই 2 মার্কসের সব প্রশ্ন তোমরা কমন পেয়ে যাচ্ছ। তো চলো দেখে নাও, একদম পরিষ্কারভাবে তোমাদের দেখিয়ে দিয়েছি। চলো, আমার স্নেহের ছাত্রছাত্রীদের মাত্র গুটি কয়েক কোশ্চেন নিয়েছে, মাত্র গুটি কয়েক প্রশ্ন। তো প্রথম প্রশ্ন, অর্থাৎ এই কটা প্রশ্ন করলে এর বাইরে তোমরা কিচ্ছু পারছো না, একদম হুবহু তোমরা কমন পেয়ে যাচ্ছ। প্রথম প্রশ্ন আছে, দেখতে পাচ্ছ, চিপকো আন্দোলনের সূচনাকারী দুজন নারীর নাম সুনিতা বিশ্বাস, হেমলতা নন্দু। ভারতের প্রথম পরিবেশ আন্দোলনকারী নাম লেখো। কি আছে না, সুন্দরলাল আর বহুগুণা। হ্যাঁ, সুন্দরলাল বহুগুণা আর কি। নর্মদা বাঁচাও আন্দোলনের যে কোনো একজন নেতা বা নেত্রীর নাম কি হবে? বাবা আমতে আর মেধা পাটকর। যে কোনো দুটি গ্রিন হাউস গ্যাসের নাম, যেটা তোমরা জানো, CO2 আর মিথেন। জাপানের কোন শহরে ও কবে সম্মিলিত জাতিপুঞ্জের উদ্যোগে পরিবেশ সংক্রান্ত বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? না, জাপানের কিয়োটো শহরে অনুষ্ঠিত হয়েছিল 1997 সালের ডিসেম্বরে। কার্বন বাণিজ্য কি না, কার্বন বাণিজ্য হলো একটি অর্থনীতি, অর্থাৎ একটি অর্থনৈতিক সিস্টেম যেখানে কার্বন নিঃসরণের একটা মূল্য দেওয়া হয় এবং এই নিঃসরণের অধিকার কেনাবেচা করা হয়। বলতে সম্মিলিত জাতিপুঞ্জের উদ্যোগে কবে ও কোথায় পরিবেশ সংক্রান্ত বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয়? মানে স্টকহোম সম্মেলন 1972 ও রিও সম্মেলন 1992। স্থায়ী উন্নয়ন কি না, স্থায়ী উন্নয়ন বলতে এমন একটি উন্নয়নকে বোঝায় যেখানে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণের ক্ষমতা বজায় রাখা হয়। পরিবেশ কাকে বলে? এটা তো নর্মাল কথা যে পরিবেশ হলো আমাদের চারপাশে সবকিছু, গাছপালা, প্রাণী, মানুষ, পানি, বাতাস, আবহাওয়া, এগুলো সব নিয়ে আমাদের পরিবেশের অংশ। ভারতের দুটি উল্লেখযোগ্য পরিবেশ আন্দোলনের নাম কি না, চিপকো আন্দোলন আর নর্মদা বাঁচাও আন্দোলন। গ্রিন হাউস ইফেক্ট কি না, গ্রিন হাউস ইফেক্ট হলো একটি প্রাকৃতিক ঘটনা যার ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়। এই ঘটনাকে একটি গ্রিন হাউসের সাথে তুলনা করা হয়, যেখানে সূর্যের আলো কাঁচের দেয়াল ভেদ করে ভিতরে প্রবেশ করে এবং তাপ ধরে রাখে, ফলে ভিতরের তাপমাত্রা বৃদ্ধি পায়। পরিবেশ আন্দোলন বলতে কি বোঝে না, পরিবেশ আন্দোলন হলো এমন একটি সামাজিক বা রাজনৈতিক প্রচেষ্টা যেখানে মানুষ একত্রিত হয়ে পরিবেশের উন্নতি বা সংরক্ষণের জন্য কাজ করে। এই আন্দোলনের মূল লক্ষ্য হলো আমাদের গ্রহের প্রাকৃতিক সম্পদ রক্ষা করা, দূষণ প্রতিরোধ করা ও সুস্থ ও টেকসই একটা পরিবেশ গড়ে তোলা। আচ্ছা, পরিবেশবাদী সম্পর্কিত যে কোনো দুটি বইয়ের নাম কি না, আওয়ার কমন ফিউচার অ্যান্ড সাইলেন্ট স্প্রিং। তারপর কি আছে, অম্লবৃষ্টি কি, এটা তোমরা জানো। অম্লবৃষ্টি হলো এমন এক প্রাকৃতিক ঘটনা যেখানে বৃষ্টি বা অন্য কোনো ধরনের বৃষ্টিপাতের পানি অস্বাভাবিকভাবে অ্যাসিডিক হয়ে পড়ে। সাধারণত বৃষ্টির পানি পিএইচ এর মান 5.6 এর কাছাকাছি থাকে, কিন্তু অম্লবৃষ্টি পিএইচ মান এর থেকে বেড়ে গিয়ে 5/6, অর্থাৎ এর চেয়ে অনেক কমে যায়। তো সেখানে কিন্তু আমাদের অম্লবৃষ্টি হয়। ভারতের পরিবেশ আন্দোলনের যে কোনো দুটি বৈশিষ্ট্য কিনা, জনগণের সরাসরি অংশগ্রহণ, সামাজিক ন্যায়ের সাথে যুক্ত, এই দুটো হচ্ছে বৈশিষ্ট্য। গ্রিন বেঞ্চ কি, গ্রিন বেঞ্চ, গ্রিন বেঞ্চ হলো এমন এক বিশেষ ধরনের আদালত যেখানে পরিবেশ সংক্রান্ত মামলাগুলি শোনানো হয়। এই আদালতগুলি পরিবেশের বিভিন্ন সমস্যা যেমন দূষণ, ধ্বংস, জলবায়ু পরিবর্তন, এইগুলি সম্পর্কিত মামলাগুলি শুনানি করে এবং সিদ্ধান্ত দেয়। পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন প্রথম কবে অনুষ্ঠিত হয়েছিল? না, পরিবেশ সংক্রান্ত প্রথম আন্তর্জাতিক সম্মেলন 1972 সালে সুইডেনের রাজধানী স্টকহোমে অনুষ্ঠিত হয়েছিল। ব্যাস, এই মাত্র 17টা প্রশ্ন করছো, এই কটা কোশ্চেন্স করলে তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে। এর বাইরে তোমরা একটা কোশ্চেন্সও কমন পাচ্ছ না, একদম হুবহু তোমাদের এসএসসি 2 নম্বর তোমাদের হাতে তুলে দিলাম। চলো, ভালো থেকো, ভালো পরীক্ষা হোক।